নমস্কার, আমি এলাম আপনাদের সাথে সোনার বাংলা নিবেদিত সকালের জলসাঘর অনুষ্ঠানে। আজকে আমরা যে শিল্পীকে সঙ্গে পেয়েছি, মধুশ্রী চক্রবর্তী। মধুশ্রী চক্রবর্তীর থেকে আমরা যে গান শুনব সেটা আমাদের সেই মাটির তালে তালে বাউলের একতারার তার সুরে সুরে রাঙামাটির পথ পেয়ে চলে যায়। হ্যাঁ, আমি বলছিলাম লোকসঙ্গীতের কথা। মধুশ্রী চক্রবর্তী আমাদের স্টুডিওতে আজকে এসেছেন লোকসঙ্গীতের ডালি নিয়ে। নমস্কার মধুশ্রী, তোমাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের এই চ্যানেলে আসার জন্য, সোনার বাংলা চ্যানেলে। আমরা সরাসরি ওর গানে চলে যাব। প্রথমে আগে একটু গান শুনে নি, তারপরে আমি একটু আলাপচারিতা করব। ঠিক আছে, তাহলে প্রথম গানটা কি হচ্ছে? প্রথম গানটা হচ্ছে ঝিঙা ফুলে হলুদ মেখে। আচ্ছা, তো নাচের তালে তালে আমরা চলে যাই ঝিঙা ফুলে হলুদ মেখে।
লাগলো? মানে আমি বসে বসে একরকম তালি দিচ্ছিলাম, তো লোকসঙ্গীত চললে তো মন দুলে ওঠে, সেই মাটির দেশে নাচতেও শুরু করতে ইচ্ছে করে। তো তোমার এই সঙ্গীত শিক্ষা কোথা থেকে, মানে কবে শুরু হয়েছিল? আচ্ছা, সঙ্গীত শিক্ষা বলতে আমার হাতে খড়ি আমার মা। আমার ছোটবেলায় আমার মা আমাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করাতো। তো আমার মা একজন খুব বড় শিল্পী আর কি। তো আমি তার আচ্ছা। কাছ থেকে আমার হাতে খড়ি, এবং তারপরে আস্তে আস্তে আরো যখন আমি ফার্স্ট আরো মার নাম কি? মিলি চক্রবর্তী। আচ্ছা। আচ্ছা, উনিও কি না উনি রবীন্দ্রসঙ্গীতে আছেন এবং কীর্তনও গায়। তো আমার প্রথম আমার গুরু হচ্ছে উপালি চট্টোপাধ্যায়, এবং তারপরে আমার গুরু লিলি কাঞ্জিলাল, এবং আসে আমার লাইফের মানে সব থেকে আমি কি বলবো, মানে ফোকের আমার এই লোকগানের প্রতি ভালোবাসা এবং টান, আমার গুরু হচ্ছে শ্রী অভিজিৎ বসু। আচ্ছা। তো ওনার এই যে ফোকের ভান্ডার, সেই যে ফোকের ভেতরে ঢুকে কোন গানটা কোন গানের সাথে যাচ্ছে, এবং এই ঝুমুর কি, ভাটিয়ালি কি, এই জিনিসগুলো তো অনেক কিছু জানার বিষয় আছে। অবশ্যই, হ্যাঁ। এইগুলো আমার ওনার কাছ থেকেই শেখা, ওনার কাছে আমার ফোকের ব্যাপারে আরো বেশি করে ঢোকা এবং আরো যে নলেজ গেইন করা, সেগুলো ওনার কাছেই এখন আপাতত হয়েছে। তারপরে আমার গুরু হচ্ছে শুভময় সেন, এবং এখন রিসেন্ট আমি যার কাছে শিখছি সে হচ্ছে শ্রীমতী সুজাতা ভৌমিক। আচ্ছা, মানে গান নিয়ে ছোটবেলা থেকে পথ চলা, মানে গান নিয়ে গানটাকে পথ চলা, পথ চলা। একদম, হ্যাঁ, একদম। পড়াশুনো আমাদের ওই জায়গাটুকু থাকে, তো সেটা নিয়ে আমাদের পথ চলা হচ্ছে। তো অবসর সময় সঙ্গীত ছাড়া আর কি কি ভাবা হয়? অবসর সময় সঙ্গীত ছাড়া অ্যাকচুয়ালি অবসর সময় পাওয়াটা খুবই কঠিন, কারণ আমি নিজে এখন চাকরি করি। তো তার সাথে সাথে এই গান বাজনা চালিয়ে ওঠাটা খুব একটা চ্যালেঞ্জিং বিষয় আর কি। তো অবসর সময় আমি নাচও করি, আমার নাচ করতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, খুব ভালো তো লাগে। এই গানগুলোই আমি চালিয়ে চালিয়ে নাচ করি আর কি। আচ্ছা, মানে সেটাও ফোক ড্যান্সে একদম, অবভিয়াসলি। এই লোকসঙ্গীতের একটা অদ্ভুত টান আছে, অদ্ভুত মাটির টান আছে, যে টানটা মানে এই যে ঝুমুর, ভাটিয়ালি, শাড়ি, এইগুলো একটা অন্য, এর পেছনে অনেক ইতিহাস আছে। তো সেটার ইতিহাস আরেকদিন শুনবো, মানে সময়েরও একটা ব্যাপার আছে। তো আমরা দ্বিতীয় গানে চলে যাচ্ছি। দ্বিতীয় গানটা কি হবে? দ্বিতীয় গানটা হচ্ছে কালো জলে কুচলা তলে। আচ্ছা, তো এটা খুবই আমাদের জনপ্রিয় লোকসঙ্গীত, আমরা আজকে মধুশ্রীর কাছ থেকে শুনে নেব।
এর পরের পরের গানে আমরা চলে যাচ্ছি, সরাসরি, আর বেশি কথা নয়। পরের গান হচ্ছে পিন্দারে পলাশের বন। আচ্ছা।
তো আমরা শুনলাম পিন্দারে পলাশের বোন, এটাও একটা জনপ্রিয় লোকসঙ্গীত, ভীষণ ভালো লাগলো। এরপরে আমরা পরবর্তী শেষ গানে চলে যাচ্ছি। শেষ গান আমার কারণ ঝুমুর গান। সময়, আচ্ছা ঝুমুর, আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে। তো সময় তো আমাদের দরজায় কড়া নাড়ছে, শেষ করতে হবে। তো আমরা শেষের দিকে চলে যাচ্ছি, শেষ গান মধুশ্রীর গলায় শুনে নেব। আজ ফাগুনে আগুন লাগে পলাশ শিমুলে, অজয় শিলায় কংসাবতী দামোদরের কোলে। আজ ফাগুনে আগুন লাগে পলাশ শিমুলে, অজয় শিলায় কংসাবতী দামোদরের কোলে। ধ্রিম দিদি দিম ধামসা মাদল বলে, ধ্রিম দিদি দিম ধামসা মাদল বলে। দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে, सुंदर काया माटीते मिल जाबो दया है रे हाय। एको दिन आयुरी चली जाबो दया है रे हाय। सुंदर काया माटीते मिल जाबो दया है रे हाय। समादल बोले देखबी रे चल লাগছে সবাই ঝুমুর গানের তালে। ভুলে যাব দুনিয়া তোর মায়াকে, ছোড়ে যাব সুন্দর আপন গায়াকে। ভুলে যাব দুনিয়া তোর মায়াকে, ছোড়ে যাব সুন্দর আপন গায়াকে। হারিয়ারা দুনিয়া ছোড়ে যাব দয়া হায় রে হায়। সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়। एको दिन आयुरी चली যাব দয়া হায় রে
মধুশ্রী চক্রবর্তী অনেক অনুষ্ঠান করেন, লোকসঙ্গীতের অনুষ্ঠান করেন। আপনারা যারা যারা মধুশ্রীর সাথে যোগাযোগ করার জন্য ইচ্ছুক তারা 9875410133 নাম্বারে মধুশ্রীর সাথে যোগাযোগ করবেন। আবার বলছি নাম্বারটা 9875410133। এই নাম্বারে মধুশ্রীর সাথে যোগাযোগ করবেন, আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে, মানে আপনাদের যে অনুষ্ঠান হবে সেখানে মধুশ্রী তার লোকসঙ্গীতের ডালি নিয়ে পৌঁছে যাবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তার আগে মধুশ্রীর হাতে চ্যানেলের তরফ থেকে কিছু পুরস্কার তুলে দিচ্ছি। চ্যানেলের তরফ থেকে মধুশ্রীর হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারক, পরে আছে একটা সার্টিফিকেট এবং একটা বেড়াতে যাওয়ার কুপন। আজকের সোনার বাংলার নিবেদনে সকালের জলসাঘরের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম দেবশ্রী, আমাদের আজকের শিল্পী ছিলেন মধুশ্রী। অনুষ্ঠান এখানে শেষ করছি, আবার আসবো আরেকদিন হয়তো এরকমই লোকসঙ্গীতের ডালি নিয়ে। নমস্কার।